ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার। আমাকে শুনতে পাচ্ছেন তো না? জি স্যার, শোনা যাচ্ছে। জি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা, আম্মা বাদ। সময় স্বল্প, আমি শুধু দুই চারটে প্রস্তাব দিয়ে আমার কথা শেষ করব। আজকে যে বিষয়টি অত্যন্ত যুগোপযোগী, এবং আমাদের এ পর্যন্ত যতগুলো সেমিনার সিম্পোজিয়াম করেছি, আলোচনার করেছি, এর মধ্যে আমার কাছে এই বিষয়টি সবচাইতে যুগোপযোগী মনে হয়েছে। আজকের অনুষ্ঠানের আমাদের যে সভাপতি ডক্টর আহমদুল্লাহ, এবং আমাদের সম্মানিত আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় প্রফেসর ডক্টর শামসুল আলম, এবং আলোচক বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই ভঙ্গুর রাষ্ট্রকে কোন দিক থেকে কিভাবে আমরা বিনির্মাণ করব, বিষয়টি আসলেই দুষ্কর। জুলাই আগস্টের 2024-এর যে চেতনা ছিল, এর মধ্যে দুটো জিনিস। একটা ছিল আমাদের বৈষম্যের কারণে এই আন্দোলনটা হয়েছে, আর আরেকটা বিষয় আমরা জানি, বঞ্চনা প্রাপ্তির সূচনা। পাকিস্তানের সাথে যে দ্বন্দ্বটা ছিল, এটি কিন্তু এখনো পাকিস্তানের সাথে আমরা যে যুদ্ধ করে আলাদা হয়ে গেলাম, এখানেও কিন্তু বৈষম্যের কারণে এটা ছিল এক নাম্বার। আর আমরা বঞ্চিত হচ্ছিলাম, এই বঞ্চনাটা প্রাপ্তির সূচনা। এই বঞ্চনাকে আমরা পেতে গিয়ে আমরা এই আন্দোলনটা করেছি, মুক্তিযুদ্ধ একটা হয়েছে, এবং গত জুলাই আগস্টও সেটাই হয়েছে। এখন এই যে ভঙ্গুর রাষ্ট্রটা কিভাবে আমরা বিনির্মাণ করব, এ ব্যাপারে দেশ জাতি সকলকেই একেবারে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমাদের প্রধান মানব মানুষের সাথে যে জড়িত পাঁচটা জিনিস, মৌলিক যে চাহিদা আমাদের, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটার মধ্যে একটা সাইড হলো শিক্ষা। শিক্ষাটা হলো জাতির মেরুদণ্ড। শিক্ষার পুরো বিষয়টা নয়, আমার শুধু ইসলামী শিক্ষা এ বিষয়ে আলোচনার জন্য আমার বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ভাবে গত আমি বলবো সেই ইংরেজ আমল থেকে এ পর্যন্তই আমাদের শিক্ষা ব্যবস্থা দুমুখী শিক্ষা ব্যবস্থা হওয়ার কারণে আমাদের এক শ্রেণী সাহেব হচ্ছে, আর এক শ্রেণী আমরা যারা মৌলবী মানুষ আছি তারা। এই দুইটার মধ্যে শুরুতেই দ্বিজাতি তত্ত্বের যে একটা বিষয় আছে, এদের কারণে আমরা পরস্পরের সাথে মিলে যে দেশ জাতি উন্নয়নে কাজ করতে পারবো, এরকম কিন্তু আমাদের মধ্যে এই ঐক্যটা গড়ে ওঠেনি আজ পর্যন্ত। আবার আমাদের মাদ্রাসা শিক্ষার মধ্যে দুইটা ধারা, কওমি আর আলিয়া, এখানেও কিন্তু আবার দ্বিজাতি তত্ত্বের একটা বিষয় আছে। হ্যাঁ, কাউমিরে আলিয়াকে দেখতে পাচ্ছি না আমরা, আর আলিয়াকে কাউমিকে দেখতে পাচ্ছি না। এই জন্য বাংলাদেশ এবং আমাদের শুধু ভারতীয় উপমহাদেশে এই ব্যবস্থাটা শিক্ষার, যেহেতু এখানে ইংরেজরা শাসন করেছে, তাদের একটা চালাকি ছিল, তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রাখবো, তাতে আর ঘাড় বা মাথা তুলে তারা দাঁড়াইতে পারবে না, আর আমরা তাদেরকে শাসন করব, শোষণ করব। এই নীতিটার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা যে এই যে ত্রিমুখী, বাংলাদেশের ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু আমাদের পিছিয়ে পড়ার একটা বড় কারণ। আমরা যদি অন্যান্য দেশের মতো একমুখী শিক্ষা ব্যবস্থা না করতে পারি, যে সেখানে আমরা একজন ডাক্তারও হবে, সেই ডাক্তার আলেমও হবে, আলেম ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার আলেম হবেন, তাদের বেসিকটা অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত এই বেসিকটা গড়ে তুলে দেওয়ার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। প্রথমে আগে ওখানেই করতে হবে। আর ইসলামী শিক্ষা এটা তো একটা সাইড মাত্র। আমাদের কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী শিক্ষা যতটুকু আছে এখন বর্তমানে, গত 15-20 বছর থেকে নাম কেউ আছে, যেহেতু স্কুলে এটা একটি কম্পালসরি সাবজেক্ট ছিল পূর্বে, এটা এখন আমাদের ঐচ্ছিকও না, এটা কোনো পরীক্ষা হয়, যার কারণে ছাত্রছাত্রীরা এই বিষয়টার প্রতি গুরুত্ব দিচ্ছে না। এই জন্য আমি কথা বেশি না বাড়িয়ে শুধু আমি কয়েকটি প্রস্তাব রাখবো, 10-12টি প্রস্তাব আমি মোটামুটি করেছি। একটা হলো প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আরবি এবং স্টাডিজ এই দুইটা কোর্স বাধ্যতামূলক করা। কারণ আমি বলছি সেটা হলো, আমাদের দেশে এই যে যারা কলম ধরে কলম দিয়ে কাজ করি, কলম দিয়ে দেশ জাতিকে আমরা বিক্রি করে দিই, এর একটা মাত্র কারণ হলো আমাদের মধ্যে প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম নাই। দেশপ্রেমটা আসলে নৈতিকতা থেকে জাগ্রত হয়। নীতি নৈতিকতা, ধর্মীয় প্রভাব যদি না থাকে, এটা ওই দেশপ্রেমটা আসে না। যখন দেশপ্রেমটা না আসে, তখন আমরা কলম দিয়ে যা ইচ্ছা তাই করে থাকি। আর ইসলামী শিক্ষার মধ্যে এই নৈতিকতা শিক্ষাটা দেওয়া হয়, যার কারণে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে
বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা কিন্তু বাধ্যতামূলক সাবজেক্ট, কম্পালসরি করা এটা অবধারিত। এটা বর্তমান সরকারের কাছে বিনীত অনুরোধ। এরপরে যেসব কলেজ এবং কলেজে ইসলামিক স্টাডিজ নেই, সরকারি বেসরকারি, সেখানে ইসলামিক স্টাডিজ অবশ্যই খুলতে হবে সকল কলেজে। আর যেসব বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা বিভাগ নেই, সেখানে সব সাবজেক্ট আছে, শুধু ইসলামী শিক্ষাটা নেই। বাংলাদেশের 90% মুসলমান, এখানে ইসলামী শিক্ষা নেই, এটা চিন্তাই করা যায় না। এই জন্য আমাদের এখন সুযোগ এসেছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ খুলতে হবে। যেসব বিশ্ববিদ্যালয়ে অনার্স আছে সেখানে কিন্তু মাস্টার্স নাই, এই ছাত্রছাত্রীদের অন্য জায়গায় গিয়ে মাস্টার্স করতে হচ্ছে। এই জন্য এই কলেজগুলোতে যেখানে অনার্স আছে সেখানে মাস্টার্স খুলে দিতে হবে। অন্তত কামিল মাদ্রাসাগুলো, সব মাদ্রাসায় সরকারি করা দরকার, প্রাথমিকভাবে অন্তত কামিল মাদ্রাসাগুলো, প্রায় 350 মাদ্রাসা আছে কামিল, এই মাদ্রাসাগুলোকে সরকারি ঘোষণা করা উচিত। মাদ্রাসার যে ফিডার প্রতিষ্ঠান, আমরা যে ছাত্রছাত্রী পাই না, এর একমাত্র কারণ হলো আমাদের যে স্বতন্ত্র এবং সংযুক্ত ইবতেদায়ী গুলো আছে, এগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা একেবারে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদেরকে খাবার দিচ্ছে, কলম দিচ্ছে, বই দিচ্ছে, খাতা দিচ্ছে, বৃত্তি দিচ্ছে, সবকিছু দিচ্ছে ইউনিসেফ, অথচ এই ইবতেদায়ী গুলো বেসরকারি অবস্থায় মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। যেগুলো সংযুক্ত আছে এগুলো তো মোটামুটি চলছে, কিন্তু যেগুলো স্বতন্ত্র এগুলো মানে এদের যে অনুদানের নামে আমি মনে করি ভিক্ষা দিচ্ছে। 1,500 টাকা, 10,000 টাকা, 11-12,000 টাকা, এটা টাকা এগুলো একটা ফকিরেও সারা মাসে অন্তত 15-20 হাজার টাকা ইনকাম করে। এই জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ, কিন্তু এগুলো ইবতেদায়ী মাদ্রাসাগুলো স্বতন্ত্র হোক আর সংযুক্ত হোক, সবগুলোকে সরকারি ঘোষণা করা। তা নাহলে অদূর ভবিষ্যতে মাদ্রাসাগুলো ছাত্রছাত্রীর জন্য বন্ধ হয়ে যাবে। সকল টিচার্স ট্রেনিং কলেজে সব সাবজেক্ট আছে, অথচ ইসলামিক স্টাডিজ নাই। বিএড এমএড এখানে ইসলামিক স্টাডিজ নাই, ইভেন কি আমার ইসলামী বিশ্ববিদ্যালয়েও নাই বিএড এমএড, এখানে ইসলামিক স্টাডিজ নাই। এখানেও ইসলামিক স্টাডিজ বাধ্যতামূলক করা। আমাদের স্কুলে ইসলামিক স্টাডিজ কে বাদ দিয়ে সঙ্গীত, চারু, কারু ইত্যাদির নামে কত যে সাবজেক্ট বিষয় খুলে দিয়েছে, যেগুলো আমাদের সন্তানদেরকে হয়রান পেরেশান করে ফেলতেছে, তাদেরকে ইসলাম থেকে, দিন থেকে, ধর্ম থেকে, নৈতিকতা থেকে একেবারেই দূরে রাখছে। এগুলো এত বড় একটা চক্রান্ত, এই চক্রান্ত থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে, করে এই সাবজেক্ট গুলো একেবারেই বাদ দিতে হবে, প্রত্যাহার করতে হবে। যদি একান্তই সঙ্গে চারু কারো শিক্ষা দিতে হয়, একটা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে থাকতে পারে, সেখানে এগুলো, কিন্তু সার্বিকভাবে সকল বিদ্যালয়ে এই যে এগুলো সাবজেক্ট গুলো দরকার নেই। এরপরে স্পেশাল বিসিএস এর মাধ্যমে, যেহেতু আমাদের মাদ্রাসাগুলো এখন সেভাবে পরিচালিত হচ্ছে না, শিক্ষার সে ব্যবস্থা আমাদের অনেক ভঙ্গুর অবস্থা মাদ্রাসাগুলো, কারণ এটা প্রশাসনিক ব্যবস্থাগুলো আমাদের খুব ক্ষীণ। স্যার, এখানে আপনি আমরা একটু ক্যামেরার কাছাকাছি আসার জন্য অনুরোধ করছি হ্যাঁ, আপনাকে, আপনার ফেসটা সেন্টার করেছেন। না ঠিক আছে। ইসলামিক স্টাডিজ যে ইটা আছে আমাদের, যারা টিচার আছে কলেজগুলোতে, এদেরকে অন্তত ডেপুটেশনে মাদ্রাসাগুলোর প্রিন্সিপালের যদি দায়িত্ব দেওয়া হয়, অন্তত কামেল মাদ্রাসাগুলো, সেগুলো তো একটু ভালো চলবে। আবার স্পেশাল বিসিএস এর মাধ্যমে স্টাডিজের অন্তত 2-3 হাজার শিক্ষক নিয়োগ দান করে, যেখানে অনেক পদ খালি আছে ইসলামিক স্টাডিজের, সেখানে নিয়োগ দেওয়া, এবং সরকারি কলেজ থেকে ইসলামিক স্টাডিজের লোকগুলো ডিপুটেশনে মাদ্রাসাগুলো যদি প্রিন্সিপাল করে দেওয়া যায়, অন্তত প্রশাসনিক দিক থেকে একটু শক্ত হবে, মাদ্রাসাগুলো ভালো চলবে আমার দৃষ্টিতে। আর ইন্টার কলেজ এবং আলেম মাদ্রাসাগুলোতে সিনিয়র প্রভাষক দিয়ে, সরকারি কলেজে কিন্তু ইন্টার কলেজে এই বিষয়টা নাই, কিন্তু বেসরকারি কলেজ আর ইন্টার কলেজ এবং আমাদের আলিম মাদ্রাসাগুলোতে যারা সিনিয়র প্রভাষক আছে, এই নাম দিয়ে তাদের কোনো পদ দেওয়া হচ্ছে না, ওই বেতনও দেওয়া হচ্ছে না। এটাকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া প্রয়োজন, যেটা মাদ্রাসার তো এই সেখানে আছে, দাবি আছে। তো আমি আর যেহেতু কথা বলতে পারছি না, সময় অত্যন্ত স্বল্প, আমাদের দেশ বিনির্মাণে সবচাইতে একটি কথা, আমাদেরকে একত্রিত হইতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। দেশের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র শুরু হয়েছে এবং যে একটা বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হচ্ছে, বিশেষ করে গত পরশুদিন যে ঘটনা ঘটে গেল, একেবারে প্রকাশ্যে একজন সরকারি উকিলকে এভাবে, এটা তো কল্পনাই করা যায় না। এটা কিন্তু এই দেশকে অস্থিতিশীল পরিবেশ করার কারণে, সৃষ্টি করার কারণে এটা করা হচ্ছে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, এবং দেশ বিনির্মাণে দল মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাকে আজকে